নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো আপনাদের সংসারের কাজগুলোকে একটা পলিথিনের সাহায্যে অনেকটাই সহজ করে দেখেছেন? আজ আপনাদের কাছে শেয়ার করব একটা পলিথিনের সাহায্যে কিভাবে আপনারা আপনাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি, তবে অনেকেরই সুইচ বোর্ডের আশেপাশে এমন কোনো হোল্ডার বা জায়গা থাকে না যেখানে আমরা ফোনটা রেখে চার্জ দেব, যার কারণে আমরা অনেকে ফোনের অ্যাডাপ্টারের ওপরে এভাবে করে রেখে চার্জ দিয়ে দিই। এইভাবে চার্জ দিলে ফোনটা যদি কোনোভাবে ওপর থেকে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো আপনারা যখনই ফোন চার্জ দেবেন, যদি আশেপাশে কোনো জায়গা না থাকে ফোনটা রাখার, সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পলিথিনটা চার্জারের তারের মধ্যে প্রথমে এভাবে ঢুকিয়ে অ্যাডাপ্টারের মধ্যে সেট করে দেবেন। তারপর যখন আপনারা ফোনটা চার্জ দেবেন, চার্জ দেওয়ার পর কি করবেন, পলিথিনের মধ্যে এভাবে রেখে দেবেন। এতে করে কি হবে, ফোনটা কিন্তু কোনোভাবে এখান থেকে পড়ে যাবে না। আমরা অনেকেই দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যখন যাই, দেখা যায় সুইচ বোর্ডের আশেপাশে কোনো হোল্ডার থাকে না। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কলা। কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখা যায় যদি বেশি পরিমাণের কলা নিয়ে আসা হয় বা কোনো কারণবশত যদি খাওয়া না হয়, কিছুদিন বাড়িতে থেকে গেলেই দেখা যায় কলা হয় শুকিয়ে যায়, না হলে পচে যায়। তো আপনারা যখনই কলা বাড়িতে নিয়ে আসবেন, একটা কাজ যদি করে রাখেন তাহলে কলা দেখবেন আপনাদের কোনো দিনই কিন্তু খারাপ হবে না। এখানে একটা পলিথিন নিয়েছি। আপনারা এই ধরনের পলিথিন বা প্লাস্টিক নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে কিছুটা অংশ এভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পলিথিনটাকে এইভাবে রিংয়ের মতো করে নেবেন, কলার মাঝখানে এইভাবে করে পরিয়ে দেবেন। তারপর আরও একবার এইভাবে করে যে বোটার অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে পেঁচিয়ে দেবেন, যাতে করে এটা একটা কভার হয়ে যায় আর বাইরের হাওয়া বাতাসটা সহজে না লাগে। এবার এই যে পলিথিনটা রয়েছে, কোনো জায়গার মধ্যে যদি হ্যাং করে রেখে দেন তাহলে দেখবেন আপনাদের কলা কিন্তু পচেও যাবে না, শুকিয়েও যাবে না, অনেক দিন আপনারা কিন্তু রেখে খেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি চুড়ি। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি চুড়ি পরে থাকি, তবে অনেক সময় দেখা যায় চুড়িগুলো যদি আমাদের হাতের থেকে তুলনামূলকভাবে একটু ছোট হয়ে যায়, সেক্ষেত্রে সেই চুড়ি পরতে অনেকটাই সমস্যা হয়। আর যদি চাপাচাপি করে পরতে যাই অনেক সময় হাতে ব্যথা হয়ে যায়। আর যদি সোনার চুড়ি হয়ে থাকে সেক্ষেত্রে বারবার কেউই কিন্তু আমরা এগুলোকে চেঞ্জও করতে পারি না। তো একটা কাজ আপনারা করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পলিথিনটা হাতের মধ্যে পরিয়ে নেবেন। তারপর এইভাবে পেঁচিয়েও নিতে পারেন বা একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকেও দিতে পারেন। এরপর যদি আপনারা চুড়িগুলো পরেন, দেখবেন খুব সহজেই কিন্তু চুড়িগুলো পরে নিতে পারবেন। আপনাদের হাতের মধ্যে ব্যথাও লাগবে না। তাছাড়াও এই পদ্ধতিতে আপনারা যখন চুড়িগুলো খুলবেন খুব সহজেই দেখবেন খুলেও নিতে পারবেন আর এইভাবে করে পরেও নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাইরে যায় অনেকে দেখবেন কাচের জার বা কৌটোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পলিথিনে ভরে নিয়ে যায়। তবে সমস্যাটা কি হয়, একসাথে যদি আমরা দুটো জার বা কৌটো নিয়ে যাই, একটার সাথে একটা টোকা খেতে থাকে। আবার অনেক সময় দেখা যায় জার বা কৌটোগুলো একটা সাইড হয়ে গেলে, বিশেষ করে যদি আচার, ঘি এই ধরনের জিনিস নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু পড়ে যায়। তো আপনারা যখনই পলিথিনের মধ্যে নেবেন, কিভাবে নেবেন, তো এখানে একটা পলিথিনে প্রথমে একটা জার আপনারা এইভাবে ভরে নেবেন, পলিথিনের অন্য সাইডটা একটু পেঁচিয়ে নেবেন। তারপর এইভাবে করে অন্য জার বা কৌটাটা ভরে দেবেন। তারপর যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে আপনারা গিট দিয়ে দেন, যদি দেখবেন সুন্দরভাবে একটা পলিথিনে নিয়ে যেতে পারবেন, একটার সাথে আর একটা টোকা খাবে না। তাছাড়াও এই জার বা কৌটোগুলো একটা সাইডে পড়বেও না। আর চাইলে আপনারা অন্য একটা ব্যাগের মধ্যে এভাবে ভরেও নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেলন চাকি। রুটি বেলার জন্য আমরা অনেকে এই ধরনের কাঠের বেলন চাকির ব্যবহার করে থাকি। রুটি বেলার পর কিছুটা আটার গুঁড়ো বা আটা অনেক সময় বেলন চাকির মধ্যে লেগে থাকে। তবে কেউই কিন্তু রোজ রোজ এই বেলন চাকি আমরা ধুয়ে দিই না। যদি কাঠের জিনিস রোজ ধোয়া হয় সেক্ষেত্রে সহজেই কিন্তু খারাপ হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়, তখন কিন্তু আমরা এই বেলন চাকি ব্যবহার করতে পারি না, নতুন বেলন চাকি কিনে নিয়ে আসতে হয়। তবে অনেকে কি করি, রুটি বেলার পর কিচেনের যে সাইডটা থাকে একটা সাইড করে এইভাবে রেখে দিই। এর ফলে দেখা যায় রাত্রেবেলা কিন্তু ছোটোখাটো পোকামাকড় টিকটিকি মুখ দিয়ে দেয়। আর পরের দিন যদি না ধুয়ে আমরা বেলন চাকি ব্যবহার করি, সেক্ষেত্রে শরীর
অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তবে যখনই আপনারা বেলন চাকি দিয়ে রুটি, পরোটা এই ধরনের জিনিস বেলবেন, বেলার পর একটা পলিথিনের মধ্যে আপনারা যদি এইভাবে করে রেখে দিতে পারেন, সে কি হবে, বেলন চাকির মধ্যে দেখবেন কোনো পোকামাকড়, টিকটিকি কোনো কিছু মুখও দিতে পারবে না, আর বারবার আপনাদের ধুয়ে পরিষ্কারও করতে হবে না। পলিথিনটা থেকে আপনারা বেলন চাকিটা বের করে রুটি, পরোটা বেলতেও পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপে। নিয়েছি আদা। রান্নাবান্না করার জন্য আমরা কম বেশি অনেকেই আদার ব্যবহার করে থাকি, তবে অল্প পরিমাণের আদার পেস্টের প্রয়োজন হলে আমরা অনেকেই গ্রেটারের ব্যবহার করে থাকি। তবে গ্রেটার দিয়ে গ্রেট করতে গেলে আদাটা কিন্তু কোনোভাবেই পেস্ট হয় না, গ্রেট হয়ে যায়। তাছাড়াও আমাদের আঙুলের মধ্যে অনেক সময় লেগেও যায়। সেক্ষেত্রে আপনারা একটা পলিথিন নিয়ে নেবেন। পলিথিনের মধ্যে এইভাবে করে গ্রেটারটাকে পরিয়ে সেট করে নেবেন। তারপর যদি আপনারা আদাটা গ্রেট করেন, দেখবেন আদাটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে, কোনোভাবে গ্রেট হবে না। তাছাড়াও আমাদের আঙুলের মধ্যে কিন্তু লাগবেও না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেস্ট হয়েছে। আর এইভাবে যদি আমরা আদাটা পেস্ট করি, সেক্ষেত্রে কি হবে, গ্রেটারের মধ্যে কিন্তু একটুও নোংরা লাগবে না। পলিথিনটা খুলে দিলেই দেখতেই পাচ্ছেন একদম গ্রেটারটা পরিষ্কার রয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা কম বেশি অনেকেই এই ধরনের ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। তবে এই ঝাড়ুগুলো দেখবেন এই অংশটা থেকে কিন্তু খুলতে শুরু করে, যার কারণে এই ঝাড়ুগুলো আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা এই ধরনের একটা পলিথিন নিয়ে নেবেন। পলিথিনটাকে এইভাবে একটু মুড়িয়ে নেবেন। তারপর যে ঝাড়ুর গোড়ার অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে ভালো করে দিয়ে পেঁচিয়ে দেবেন। একটা গিঁট দিয়ে দেবেন টাইট করে। তারপর কি করবেন, একটা আয়রন নিয়ে নেবেন। আয়রনটাকে হালকা একটু গরম করে নেবেন। তারপর এইভাবে করে চেপে চেপে দেবেন। তাহলে কি হবে, পলিথিনটা ফিক্স হয়ে যাবে আর এখান থেকে কিন্তু কোনোভাবেই খুলবে না, এতটাই টাইট হয়ে যাবে। এরপর দেখবেন আপনারা এই ফুল ঝাড়ুগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। ঝাড়ুর যে ফুলের অংশগুলো রয়েছে সেটা কিন্তু সহজে খুলবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ওয়াশ বেসিনের ব্যবহার করে থাকি, তবে ওয়াশ বেসিনটা যখন অনেকটাই নোংরা হয়ে যায় সেটা কিন্তু আমরা সহজে পরিষ্কার করতে পারি না। তবে আমার ওয়াশ বেসিনটা কিন্তু খুব বেশি নোংরা হয়নি। এখানে আমি হারপিক দিয়ে দিচ্ছি কিছুটা। আর এই হারপিকটা কিন্তু টয়লেটে ব্যবহার করি না, কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তবে হারপিক দেওয়ার কারণে আমরা কিন্তু ডাইরেক্ট হাত দিয়েও পরিষ্কার করতে পারি না। তাছাড়াও ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে গেলে অনেকেরই আমাদের ঘেন্নাও লাগে। একটা পলিথিন হাতের মধ্যে পরে নেবেন, চাইলে গিঁটও দিতে পারেন বা একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকেও দিতে পারেন। এবার যদি আপনারা কোনো স্ক্রাবারের সাহায্যে বা ব্রাশের সাহায্যে ওয়াশ বেসিনটাকে পরিষ্কার করে নেন ঘষে, সেক্ষেত্রে কি হবে, হারপিকটা কিন্তু ডাইরেক্ট হাতের মধ্যে লাগবে না। তাছাড়াও অনেকেরই দেখবেন ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে আমাদের ইচ্ছাও করে না, ঘেন্না লাগে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি ওয়াশ বেসিনটাকে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে কি হবে, ওয়াশ বেসিনটা সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। আর হারপিকের মধ্যে যেহেতু বিভিন্ন কেমিক্যাল থাকে, আমাদের হাতের মধ্যে লাগবেও না। তো দেখতেই পাচ্ছেন পুরো ওয়াশ বেসিনটাই কিন্তু ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু। আমরা ঘর ঝাড়ু প্রত্যেকেই কিন্তু কম বেশি দিয়ে থাকি, যাতে করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজের তলার সাইড বা আলমারির তলার সাইড বা খাটের তলার সাইড যদি পরিষ্কার করতে চাই, দেখা যায় তলার সাইডের নোংরা ময়লা তো থাকেই, অনেক সময় দেখা যায় চুলের টুকরো, সুতোও কিন্তু ঢুকে যায়। আর এইভাবে যখন আমরা ঝাড়ু দিই, ঝাড়ুর মধ্যে আটকে যায়, সহজে ছাড়াতে পারি না, জড়িয়ে পেঁচিয়ে যায়। তাছাড়াও যদি টানাটানি করতে যাই, অনেক সময় ঝাড়ুটাও কিন্তু ভেঙে যায়। তো যখনই আপনারা এই ধরনের ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেবেন, বিশেষ করে আলমারির তলার সাইড, সোফার তলার সাইড বা খাটের তলার সাইড, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পলিথিনটা ঝাড়ুর মধ্যে পরিয়ে দেবেন। তারপর একটা দড়ি দিয়ে আপনারা টাইট করে বেঁধে দেবেন, যাতে কোনোভাবেই পলিথিনটা এই ঝাড়ু থেকে খুলে না যায়। কিভাবে এটা ব্যবহার করবেন, যখন আপনারা খাটের তলার সাইড, সোফার তলার সাইড ঝাড়ু দেবেন, এইভাবে যদি ঝাড়ু দেন, দেখবেন যদি সুতোর টুকরো বা চুলের টুকরো থেকেও থাকে, সেটা কিন্তু ঝাড়ুর মধ্যে পেঁচিয়ে যাবে না, যেহেতু এখানে পলিথিনটা ব্যবহার করেছি। এইভাবে করে আমরা কিন্তু খুব সহজেই ঝাড়ু দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের ঘরটাও পরিষ্কার থাকবে আর ঝাড়ুটাও নোংরা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি আছি এখনো অবধি দেখবেন আমরা হাত
দিয়েই মোছামুছি করে থাকি, সেটা কিচেন স্ল্যাব হোক, গ্যাস ওভেন বা অন্যান্য কোনো জায়গা। তবে এইভাবে যদি মোছামুছি করি সেক্ষেত্রে আমাদের বারবার হাতটা কিন্তু ভালোভাবে ধুতেও হয়। তাছাড়াও শীতের সময় হাতের মধ্যে দেখবেন ঠান্ডাও লেগে যায়। যখন আমরা ভিজে কোনো কাপড় দিয়ে এভাবে মোছামুছি করতে যাই, সেক্ষেত্রে আপনারা একটা পলিথিন হাতের মধ্যে পরে নেবেন। চাইলে গিঁটও দিতে পারেন, তবে আমি চুড়ির মধ্যে এভাবে করে পলিথিনটাকে আটকে দিচ্ছি। এইভাবে যদি আপনারা মোছামুছি করেন দেখবেন আপনাদের হাতটা নোংরাও হবে না, বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে না। তাছাড়াও শীতের সময় যদি এইভাবে আপনারা মুছেন সেক্ষেত্রে হাতের মধ্যে ঠান্ডাও লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো বাসনে হাত না দিয়ে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। এখানে আমি নিয়েছি দুটো পলিথিন। পলিথিনটাকে হাতের মধ্যে পরে নেবেন। পারলে গিঁট দিয়ে দেবেন। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন। ঠিক একইভাবে আরও একটা হাতের মধ্যেও কিন্তু আমি পলিথিনটা পরে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেব। অনেকেরই দেখবেন হাতের মধ্যে ভিম বার সাবান, ভিম বার জেল হাতে লাগলে জ্বালা করতে শুরু করে, র্যাশ বেরিয়ে যায়। তাছাড়াও এখন যেহেতু শীতের সময় দেখবেন ঠান্ডা লেগে যায় জল হাতে ডাইরেক্ট লাগলে। সেক্ষেত্রে আপনারা হাতের মধ্যে যদি দুটো পলিথিন পরে নেন, তারপর যদি বাসনটা মাজেন দেখবেন সুন্দরভাবে বাসনটা মেজে নিতে পারবেন, কোনোই অসুবিধা হবে না। তবে পলিথিন দুটো একটু বড় সাইজের নেবেন, তাহলে কাজটি করতে আপনাদের সুবিধা হবে। তবে এইভাবে আমি বাসন মাজছি বলে যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় এভাবে কিন্তু বাসনটা মেজে নিতে পারেন। তো এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। আর এই পলিথিনগুলো হাতে থেকে খুলেও দেখাবো যে আমার হাতের মধ্যে একটু জল লেগেছে কি লাগেনি। তো দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু একদমই শুকনো রয়েছে, একটুও জল লাগেনি। আশা করছি টিপসটা কাজে